এই সাদা রঙের যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন, ওর নাম হচ্ছে বরফি। ওর কিন্তু বেশি বয়স না। ও একটা স্কিনের প্রবলেমে ভুগছিল, তো আগের তুলনায় অনেকটা ভালো আছে। পুরো পশম ছিল না গায়ে, এখন অনেকটা পশম হয়েছে। আরও খুব ভালো। ওকে যখন ইঞ্জেকশন করা হয় ও একটু না কিচ্ছু করে না। যেহেতু স্কিনের প্রবলেম, চামড়াটা খুব হার্ড, ইঞ্জেকশন মোটে এখানটা ইঞ্জেকশন করা হয়, ইঞ্জেকশন মোটে ঢুকতেই চায় না। তবুও সে বাচ্চাটা এত ভালো। শর্ট ট্যাপা, এটা হচ্ছে আর একজন ঢঙ্গি। ও ছেলে বাচ্চা, তবু ওকে ঢঙ্গি বলি। ও প্রচণ্ড ঢঙ্গি। ও আমাকে দেখলেই আদর খেতে চলে আসবে। আমাকে ওকে নিয়ে একটু বলতে দে বরফি। তো আগে এই জায়গাগুলোতে সেই পিলো একটা বাচ্চা ছিল না, ট্রিটমেন্ট করছিলাম, সেই বাচ্চাটার মতোই ওর স্কিনের প্রবলেম, কিন্তু ও আগের তুলনায় অনেকটা ভালো আছে। তবুও এই জায়গাগুলোতে ট্যাপা, দাঁড়া না, এরকম করিস না শোনা, দাঁড়া, একটু কথা বলছি, এরকম দুষ্টুমি করলে হয়? ওর আপডেটটা দিতে হবে তো নাকি? তো এই জায়গাগুলোতে পুরো লাল লাল হয়েছিল, ঘাও হয়েছিল। ঘাগুলো এই যে অনেকটা শুকাচ্ছে, রক্ত বেরোতো, তো পুরোই কি বলবো, ছাল চামড়া উঠে গেছিলো, ন্যাড়া বলা যেতে পারে। তো এখন সবাই দেখছেন যে ওর পশম কিন্তু অনেকটা উঠেছে। দেখুন এই যে ওর আপডেট দিচ্ছি, ট্যাপা এসে হাজির। এই যে সব কটা ভাই বোন পার্বতে মারা গেছিলো, এর আগে আপডেট দিয়েছিলাম। ও হচ্ছে ট্যাপা। ট্যাপা, যাই হোক, ওর কথা তো কিছুটা শুনলেন। আর এই ট্যাপাকে নিয়েও আগে বলেছি, ট্যাপার সব চারটে না পাঁচটা ভাই বোন ছিল, সবই পার্বতে মারা গেছে, শুধু ট্যাপাই এখন বেঁচে রয়েছে, ট্রিটমেন্ট করা হয়েছিল বলে। আর ও কিন্তু কন্টিনিউ এরকমভাবে স্কিনের প্রবলেমের জন্য ও এরকম এর থেকে আরও বেশি হতো ইচিংটা, বাট এখন অনেকটা কমেছে। যাই হোক, এখনও মোটামুটি 2 মাস ওর ট্রিটমেন্ট বাকি আছে। ইঞ্জেকশন চলছে ওর চোখের জন্য, ভিটামিন এ ইঞ্জেকশন চলছে। দেখি ও চোখের এই অনেকটা ঠিক হয়েছে, চোখগুলো পুরো সাদা হয়েছিল, তো চোখের জন্য ও ট্রিটমেন্ট চলছে। প্রত্যেক দিন ইঞ্জেকশন করা হয় চোখের জন্য। তো এই ছিল বরফির আপডেট। আর ট্যাপা যে কারণে এসছে